অর্ণব রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অর্ণবের সঙ্গে একটু জানবার চেষ্টা করবো যে ঠিক অবশ্যই কিন্তু তার আগে ইন্দ্রাশিসের সাথে আমরা কথা বলবো। ইন্দ্রাশিস, মুর্শিদাবাদের জীবন কৃষ্ণ সাহা, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, গ্রেফতার হন, জামিন পান, পুকুরে মোবাইল ফেলে দেন, অনেক অভিযোগ। তার পিসির বাড়িতে একদিকে চলছে অভিযান, অন্যদিকে তার শ্বশুর বাড়িতে চলছে ইডি আধিকারিকদের অভিযান। সব মিলিয়ে কি আপডেট? দেখো, জীবন কৃষ্ণ সাহা তাকে কিন্তু 2023 সালে অ্যারেস্ট করেছিল সিবিআই এবং নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সঙ্গে যোগ পাওয়া গিয়েছিল এই জীবন কৃষ্ণ সাহার, এবং তারপরেই কিন্তু সিবিআই হানা দেয় এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। তার প্রায় 2 বছরের মধ্যে এবার জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ফের হানা দিল ইডির আধিকারিকেরা, এবং ইডির সূত্রে যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে নিয়োগ দুর্নীতিতে যে আর্থিক তছরূপ, সেই আর্থিক তছরূপের যে মামলা হয়েছিল সেই মামলা তদন্তেই কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকেরা পৌঁছেছেন জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকেরা, যারা জওয়ানেরা রয়েছেন, তারা বাড়ি ঘিরে ফেলেছেন। কাউকে কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাড়ির যে মূল দরজা, সেই দরজা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবে দেখতে গেলে তুমি জানো যে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যখন সিবিআই হানা দিয়েছিল তখন যে নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল, তার কি কোনো রকম পুনরাবৃত্তি হতে চলেছে এবারের এই ইডি হানার ক্ষেত্রে, সেটাও কিন্তু প্রশ্ন। কারণ এখনো পর্যন্ত যেটা আপডেট আমাদের কাছে উঠে আসছে যে জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু এখনো পর্যন্ত তদন্তে সেইভাবে কোনো সহযোগিতা তিনি করছেন না। অসহযোগিতার অভিযোগ কিন্তু এখন পর্যন্ত উঠতে শুরু করেছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে এই নিয়োগ দুর্নীতির জন্য, তার কাছে যারা এসেছিল, কত টাকা কার কাছে থেকে নেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়টি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছেন ইডির আধিকারিকেরা। এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো যে কোনো রকম সেইভাবে কোনো রকম তদন্তের সহযোগিতা কিন্তু করছে না জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক বলেই এখনো পর্যন্ত আমরা শুক্রবার পর জানতে পারছি। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এর পরবর্তীতে কি ঘটনা ঘটতে থাকে সেদিকে আমাদের যেরকম নজর থাকবে। পাশাপাশি জীবন কৃষ্ণ সাহা তাকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে প্রায় সকাল 7:30 নাগাদ কিন্তু তাকে তার বাড়িতে ঢোকে ইডির আধিকারিকেরা, এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে ঘরে বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বাড়ির সামনে কিন্তু বিরাট কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলেছে। বাড়ির মূল দরজা ঘিরে ফেলা হয়েছে। কাউকে কিন্তু কোনোভাবে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জীবন কৃষ্ণ সাহা যারা অনুগামীরা, তারা সেখানে যখন প্রবেশ করতে যায় তখন তাদেরকেও কিন্তু সেখান থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতিতে এই মাথা, এর যে চাই, সেটা কতদূর পর্যন্ত ছড়িয়েছে, কত কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছেন জীবন কৃষ্ণ সাহা, সেটাই কিন্তু এখন খুঁজে বের করার চেষ্টা করছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা। এবং তার জন্য এভাবে সকাল সকাল হানা, এবং অ্যাট এ টাইম কিন্তু প্রত্যেকটা জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। একদিকে জীবন কৃষ্ণ সাহা, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার শ্বশুর বাড়িতে পৌঁছে গেছেন আধিকারিকরা, আর অন্যদিকে তার বাড়িতে এবং তার পিসির বাড়িতে, সব মিলিয়ে একেবারে মাঠ ময়দানে আরো একবার ঝাঁপিয়ে পড়ছে ইডি আধিকারিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।